রেড ভেলভেট কেক এমন একটা কেক যেই কেকটা বাকি সব কেকের থেকে যেমন বেশি টেস্টি তেমন বেশি দেখতেও আকর্ষণীয়। এই রেড ভেলভেট কেকটা আমি এত লাইক করি, আর এই কেকটা আমি যতবার তৈরি করি ততবারই আমি দেখে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনাদের সঙ্গে থাকছে সুন্দর একটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন, আর থাকছে নানান ধরনের রেড ভেলভেট কেক নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি ভিডিওটার সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। অনেক ক্রেতারাই জিজ্ঞাসা করে যে আপু, রেড ভেলভেট কেকের প্রাইসটা এত বেশি কেন? এই কেকটায় কি এমন আছে যার কারণে রেড ভেলভেট কেকটা এত বেশি প্রাইস রাখেন? আর রেড ভেলভেট কেক তো শুধু লাল রং দিয়েই তৈরি করা হয়, এর মধ্যে কি এক্সট্রা কোনো জিনিস আছে? আসলে কিন্তু ক্রেতারা হয়তো জানে না, তার জন্য এই ধরনের মন্তব্য করে থাকে। রেড ভেলভেট কেক এমন একটা কেক যেটার রেসিপি পুরো সব কেকের রেসিপির থেকে একদম ভিন্ন। এই কেকটা একদম টেস্টি আর দেখতেও আকর্ষণীয়, এবং এটার রেসিপিও একদম আলাদা। কেকটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। এই রেড ভেলভেট কেকটা টেস্ট থাকে ময়েস্টি সফট আর বাটারি চিজি, নানান ধরনের টেস্টি। এই কেকটা আমি যতবার খেয়েছি ততবার মুগ্ধ হয়েছি। রেড ভেলভেট কেকটা আমার সব থেকে প্রিয় এবং বেস্ট কেক। এটা ছিল 1 পাউন্ডের একটা রেড ভেলভেট কেক। এই যে কেকের মধ্যে যে ক্রিমটা ইউজ করছি, এটা কিন্তু নর্মাল ক্রিম নয়, এটা হুইপ ক্রিমের সঙ্গে চিজ ক্রিম ব্যবহার করা হয়েছে, মানে যেটাকে বলে ক্রিম চিজ। রেড ভেলভেট কেকের জন্য এখানে আমরা বাটার ক্রিমের সঙ্গে ক্রিম চিজটা মিশিয়ে নিতে পারবো, আবার হুইপ ক্রিমের সঙ্গেও কিন্তু ক্রিম চিজটা মিক্স করে দেন কেকটা আইসিং ফ্রস্টিং করে ডেকোরেশন করতে পারবেন। অবশ্যই রেড ভেলভেটের অথেন্টিক টেস্ট পেতে হলে আপনাকে এখানে ক্রিম চিজ ব্যবহার করতেই হবে। ক্রিম চিজ ছাড়া কিন্তু কখনোই রেড ভেলভেট কেক হবে না। রেড ভেলভেট কেকের অথেন্টিক টেস্ট পেতে হলে অবশ্যই ক্রিম চিজ ব্যবহার করতে হবে। আর এখানে আমি হুইপ ক্রিমের সঙ্গে ক্রিম চিজটা দিয়েছি, যার কারণে কেকটা এতটা সুন্দর একটা লুক আসছে। ক্রিমটার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। শুধুমাত্র লাল কালার দিয়েই কিন্তু একটা স্পঞ্জ কেক তৈরি করলেই কিন্তু রেড ভেলভেট কেক হয়ে যায় না। রেড ভেলভেট কেক কিন্তু স্পঞ্জি এবং ময়েস্ট হবে। ময়েস্টের সঙ্গে সফটনেস বেশি থাকবে। আর এই রেড ভেলভেট কেকটা খেতে দুর্দান্ত টেস্টি হয়। এখানে আপনি টেস্ট পাবেন বাটারি এবং চিজি মনে হবে। খেলে মনে হবে অনেকটাই টেস্টি, মনে হবে যে আপনি চিজ খাচ্ছেন, মানে এতটাই ভালো লাগে। এখানে কিন্তু নর্মাল কেকের মতো ক্রিমটা ইউজ করা হয় না, আবার এখানে কিন্তু নর্মাল কেকের যে রেসিপিটা ইউজ করি স্পঞ্জ কেক, সেভাবে কিন্তু কেকটা তৈরি করতে হয় নাই। এখানে আপনার বাটার ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আমরা নর্মাল কেকে যেমন তেল ইউজ করি, বাট এখানে বাটার ইউজ করা হয়েছে। রেড ভেলভেট কেক সবসময় বাটার দিয়েই তৈরি করার চেষ্টা করি, যাতে করে ময়েস্টনেসটা এবং ঘ্রাণটা, মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই যে ডাস্ট ইউজ করছি, অনেক ক্রেতারাই জিজ্ঞাসা করেছিল রেড ভেলভেট কেকের যে উপরে ডাস্ট ইউজ করেন সেই ডাস্টটা কিভাবে তৈরি করেন, সেটা কি? এটা আসলে রেড ভেলভেট কেকের অংশ, সেখান থেকে একটুখানি কেটে আমরা গ্রেট করে নিই, যার কারণে গ্রেট করে নিয়ে চালনি দিয়ে চেলে কেকের উপরে দিয়ে দিই। আর এটা আপনারা চাইলে একটা শুকনো তাওয়ায় কিছুক্ষণ ভেজে নিয়েও কিন্তু গ্রেট করে নিয়ে এভাবে দিতে পারেন, বাট আমার কাছে ওই শুকনো তাওয়ায় ভেজে নেওয়ার থেকে এমনি সরাসরি কেকটা যখন আমি গ্রেট করে দিয়েছি তখন আমার কাছে খেতে বেশি ভালো লেগেছে, কারণ সফটনেস বেশি থাকে আর কেকটা অনেক মজা লাগে। এভাবে আপনারা ডাস্টটা তৈরি করে নিতে পারেন। রেড ভেলভেট কেকের উপর যে ডাস্টটা ইউজ করি, ডাস্টটা দেখলেই মনে হয় কেকটা খেয়ে ফেলি, এতটা সুন্দর এতটা আকর্ষণীয় মনে হয়। এই কেকটার মূল টেস্টই আপনার ক্রিম চিজের জন্য। আর এই কেকটা কিন্তু অনেকে ক্রিম চিজ লাইক করে না, বাট বাটার ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারেন। বাটার ক্রিমের মধ্যে হালকা একটু ক্রিম চিজ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ভালো লাগবে কেকটা। অনেকে আবার হুইপ ক্রিমের সঙ্গে ক্রিম চিজটা লাইক করে না, যার কারণে আমরা দুই ধরনের তৈরি করে থাকি। এটা কাস্টমার ডিমান্ডের উপর ডিপেন্ড করে, কাস্টমার যেভাবে চাইবে সেভাবে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আর রেড ভেলভেট কেক আমি যতবারই তৈরি করেছি, যতবারই 1 পাউন্ডের কেক হোক 2 পাউন্ডের কেক হোক, ওয়েটে কিন্তু এক্সট্রা হয়ে যায়। রেড ভেলভেট কেকটার ওয়েটটা আমার কাছে কেন যেন বেশিই হয়ে যায়। এই রেড ভেলভেট কেক তৈরি করার জন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিয়ে নেবেন, এবং অবশ্যই ভালো ব্র্যান্ডের ক্রিম চিজ ব্যবহার করবেন। আর এখানে অবশ্যই ভালো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করবেন, ভালো ব্র্যান্ডের বাটারও ইউজ করবেন, এতে করে আপনার রেড ভেলভেটের অথেন্টিক টেস্টটা পাবেন। আর এখানে ক্রিম চিজ যে ব্যবহার করবেন, সেই ক্রিম চিজটা ব্যবহার করার ফলে আপনার কেকটা আরও বেশি টেস্টি হবে। অবশ্যই আলমারি ব্র্যান্ডের ক্রিম চিজটা ব্যবহার করতে পারেন, এটা খুবই ভালো এবং টেস্টি।